হে গাইস, গুড মর্নিং। তোমাদের কাছে আমি চলে এসেছি আর একটা আমার নতুন ভিডিও নিয়ে। তো গাইস, এখন মিনিমাম বাজে 6টা মতন। তো আমি এখন বেরিয়ে পড়েছি আমার ডিউটিতে। আজকে সকালে ডিউটি ছিল, রোজ ডিউটি থাকে সকালে 7টায়। আমার তো রোজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বলে আর ভিডিও করতে পারি না আমি। আজকে 2 থেকে 3 দিন হয়ে গেল, তারপরে ভিডিও দিচ্ছি। তো তোমরা একটু মানিয়ে নিও। তো আমি তো একটু ব্যস্তই থাকি কাজের কারণে, তার জন্য তেমন তো আর ভিডিও যখনই টাইম পাই তখনই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি দাঁড়িয়েছি আমার রুমের বাইরে। আর আমি আর দুজনের জন্য ওয়েট করছি, যে আমার একজন কালিগের জন্য আর একটা তান্দুরের শেফ আছে, ওরা দুজন আসবে তারপরে আমি হোটেলে যাবো। তো তো ওরা মাত্র উঠেছে, আমি একটু আগেই উঠে করে ব্রাশ ফ্রাশ করে রেডি হয়ে পড়েছি। তো ওদের জন্য এখন আমি ওয়েট করছি। তো ওরা এলে আমি আমরা সবাই একসাথে যাবো। তো আর গাছ, এই দেখো, আম, এখন দেখতে পাচ্ছ প্রায় অন্ধকার মতনই আছে। তো এখানে minimum 6টা অবধি প্রায় অন্ধকার হয়ে থাকে। এ- একটু আগে তো আরো বেশি অন্ধকার ছিল। সবে এই মাত্র সকাল হলো আর এখানে প্রচুর ঠান্ডা হচ্ছে, এই জন্য আমি এই জ্যাকেটটা পরেছি। তো গাইস, ওরা আসুক, ওরা এলে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাইরে। তো গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি। আর এই দেখতে পাচ্ছ ওরাও যাচ্ছে। আর গাইস, এই দেখো এখানে সবাই সোয়েটার পরে আছে এখন। 15 ডিগ্রি আরো সেলসিয়াস থাকবেই এখানে। এখানে খুব ঠান্ডা সকালের সময়। এক হচ্ছে সকাল আর এক হচ্ছে রাত্রি 12টার পরে কিন্তু ঠান্ডা। এই জন্য আমার তো খুব ঠান্ডা লাগে এখানে। আমি ভিডিওটা পরে এসেছি। এমনিতে আমার খুব ঠান্ডা লেগে গেছে, এই জন্য আমি ভিডিওটা পরে এসেছি। তো গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি ডিউটি যাওয়ার জন্য। আর আর কি বলবো গাইস, অনেকদিন হয়ে গেল আর ভিডিও ভিডিও বানাতে পারিনি। একটু কাজের চাপেই ছিলাম। একটু কাজের চাপে ছিলাম, এই জন্য আর ভিডিও বানানো হয়নি। তার জন্য ভাবলাম যে আজকের, যেহেতু সকাল থেকে যাচ্ছি, তো সকাল থেকে এই ভিডিওটা কন্টিনিউ করি। তো এই জন্য আজকের একটু তাড়াতাড়ি উঠে গেছি, 5টা, 5:30 থেকে আরো। তো গাইস, এখন মিনিমাম আর ভিডিও বানাতে পারবো না, কারণ আমার অনেক লেট হয়ে যাবে ওখানে গিয়ে। আমি রেডি ফেডি হয়ে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেলে গিয়ে। তো গাইস, আমি এখন প্রায় কাছাকাছি, আমার হোটেলের কাছাকাছি গেছি। আর মিনিমাম আর 1 থেকে 2 মিনিট হয়তো লাগবে, তারপরে আমি পৌঁছে যাব পুরো। তো গাইস, এই দেখো এই প্রাকৃতিক দৃশ্যটা এখানে এই রকমই থাকে। ব্যাঙ্গালোরকে আর একটা কথায় বলে গ্রিন সিটিও, কারণ ব্যাঙ্গালোরে প্রচুর গাছপালা, আর এই জন্য ব্যাঙ্গালোরের প্রাকৃতিক কার ওয়েদারটা এইরকম। এখানে প্রায় তোমরা দেখতে পাবে বাড়ির কাছাকাছি গাছ। আর এখানকার মানুষগুলো অনেক ভালো, সবসময় গাছ লাগায়। আর এটা ভালো, গাছ লাগানোটা ভালো। আমরা তো অনেক জায়গায় তো গাছ কেটে ফেলি, জঙ্গল ফঙ্গল সাফ করে ফেলি অন্য নতুন কিছু হওয়ার জন্য। বাট গাইস, ওটা করা উচিত না, কারণ গাছ আমাদের প্রাণ। কারণ গাছে অনেক অক্সিজেন দেয়, গাছ যদি না থাকে তাহলে আমরা মরে যাব। তো এইখানে এই জিনিসগুলো ভালো লাগে। আর গাইস, এই দেখো কালকে এখানে একটা বিয়ে হয়েছিল, আর আজকের সকাল সকাল এখানে পুজো হচ্ছে। এখানে একটা মন্দির আছে রাম সীতার। তো আর এখানে ওই জন্য কালকে বিয়ে হয়েছিল, তার জন্য আজকে সবকে এতে করতে এই জন্য অনেক গাড়িও দাঁড়িয়ে আছে দেখছি। আর অনেক জন এ করছে, কারণ সবকিছু তো আবার ঠিক করতে হবে না। হয়তো আবার নেক্সট দিনের কিছু বুকিং আছে, এখানে একটা ম্যারেজ বিউটি হয়েছে, তাই এই জন্য এরকমই হচ্ছে। তো গাইস, আমি মিনিমাম চলে এসেছি, আর 2 মিনিট হয়তো লাগবে। আর গাইস, এখানেও একটা হোটেল আছে, নেক্সট ভিডিও করে। আর এখানেও এরকম মিনিমাম। তো এখানে আমার কাছাকাছি এখানে অনেক হসপিটাল আছে দুটো। এই আমার হোটেল তো আছে এখানে কাছাকাছি, আর একটা হোটেল আছে। তো গাইস, এই এরিয়াটা এইরকমই পুরোপুরি ভাবে।
আমি প্রায় চলে এসেছি আমার হোটেলে। তো গাইস মিনিমাম আমি তো আর আমার ভেতরে দেখাতে পারবো না, কারণ আমার অ্যালাউ নেই। এবার আমি যদি পারমিশন পাই তাহলে তোমাদেরকে কোনো একটা দিন আমার হোটেলের ভিতরে ঘুরে দেখাবো কোন জিনিসটা কিরকম। রুম থেকে শুরু করে, আমার রেস্টুরেন্ট থেকে শুরু করে, কিচেন থেকে শুরু করে A to Z ডিটেলসে বলবো তোমাদের। আমি প্রায় চলে এসেছি গাইস। তো মিনিমাম গাইস আমি এখন চলে এসেছি। তো আমি এখন ডিউটি জয়েন করবো, কারণ আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিউটির পরে। এখন বাই। তো গাইস আমি একদমই আর ভিডিও বানাতে পারিনি, একদমই এখনো ডিউটি বলতে আমার ব্রেক শিফট দিয়েছে, তার জন্য আমি একদম ঘুমে চলে এসেছিলাম একদম। আর আমি গাইস একটু আজকে লেটও হয়ে গেছিল, একদম আস্তে আস্তে একটার এখন বেশিই বাজে। তো গাইস আমি আর খেতেও পারিনি, একদম খাবার প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। তো এক্ষুনি রুমে এসে স্নান ফান করে এই খেতে বসছি। এই দেখো প্যাক করে নিয়ে এসেছি গাইস, আমি খেতে বসি। তো গাইস দেখি এবার যদি বিকেলে আমি যখন বেরোবো তখন আবার ভিডিওটাকে কন্টিনিউ করবো। তো এখন আমি খেয়ে দিয়ে একদম শুয়ে পড়বো। তো এখনের জন্য বাই গাইস। তো গাইস তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এখন হয়ে রেডি হয়ে গাইস আমি এখন বেরিয়ে পড়েছি। আমার এখানে একটা কাছাকাছি একটা পার্ক আছে গাইস, অনেক দিন ধরে ভাবছিলাম যে ওখানে যাবো আর তোমাদেরকে দেখাবো মিনিমাম পার্কটা কেমন। না গাইস ওটা একটা লেক গার্ডেন, ওখানে একটা বড় একটা লেক আছে, আর ওখানে প্রায় মানুষ ঘুরতে যায়। তো ওটা তো 4টার পর থেকেই খুলবে, তার জন্য আর সময় পাই না যে ওখানে যাবো। তারপরে অনেক ঘুরতে গিয়ে এসে টায়ার্ড হয়ে পড়ি, তো গাইস তার জন্য ঘুমিয়ে পড়ি। তো আজকে ভাবলাম যে একটু সময় বের করে ওখানে যাই এবং কেমন ওই জায়গাটাতে তোমাদেরকে একটু দেখাই এবং শেয়ার করি ওই জায়গাটাতে। তো মিনিমাম গাইস আমি এখন রাস্তায় আছি, তো ওখানে যাওয়ার জন্য এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে মিনিমাম 5টা। তো ওটা 6:30টার মধ্যে ওই জায়গাটা বন্ধ হয়ে যায়, ওই পার্কটা। তো এই জন্য একটু সময় হাতে নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য আমি গাইস যাচ্ছি। তো গাইস ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর মিনিমাম 1 থেকে 2 মিনিট মতন লাগবে। আর এই দেখো গাইস বাইরে থেকে এটা আরো ওই দিকে ভেতরে ঢুকলে আরো অনেকটা ভালো, তো অনেক ভালো 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 বলতে নাম যেরকমই থাকে পার্ক টাইপের, বাট দেখতে অনেক সুন্দর এবং অনেক গাছপালা সব কিছুই আছে। আর তার সাথে একটা বড় একটা লেক আছে। তো মিনিমাম আমি কাছাকাছি পৌঁছে গেছি ভাই। আর দেখো ভাই যে এখানে এত বাইক স্কুটি মিনিমাম সবাই প্রায় প্রায় দিনই অনেক কাছাকাছি এলাকার মানুষরাই ঘুরতে আসে। তো গাইস চলো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় আমি এর কাছাকাছি পৌঁছে গেছি। তো আগে ঢুকি, ঢোকার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা এখানে কিরকম ভালো হয়ে থাকে বা কিরকম দৃশ্যটা, এরকম প্রাকৃতিক দৃশ্যটা কিরকম। তো আগে ঢুকি, ভিজিট করে তারপরে দেখাচ্ছি। এই দেখো গাইস এটা হচ্ছে এখানকার গেট, এবং মানে প্রায় অনেক সেফটি গাইস। আর মিনিমাম এখন তো সবে 4টা থেকে অনেক আগে থেকেই খুলে গেছে, বাট এটা মিনিমাম 6:30টার দিকে আরো বন্ধ হয়ে যায়, তারপরে আর কাউকে অ্যালাউ করে না। अरे वो गलती से नाम बोली। তো গাইস এই দেখো এই হচ্ছে এটা সব থেকে বড় এখানকার লেক, আর এটাকে বলে এখানকার লেক গার্ডেন্স। তো এটা প্রায় একটা পার্ক টাইপের মতন। আর গাইস ওই দিকটা দেখো, ওই দিক কত একটা সুন্দর, পুরো সিটির নজারা দেখা যাচ্ছে পুরো এখান থেকে। তো গাইস এখানে এরকম করে সবাই বসা যায়। আরো গাইস ওই দিকে আছে, এখানে বোট ফোট আগে চলতো, এখানে আমি 2-3 বার ঘুরতে এসেছিলাম। তো দেখছিলাম বোট ফোট গুলো পড়ে আছে, এখন আর গাইস চলে না। বাট এখানে গাইস অনেকেই ঘুরতে আসে, অনেকেই অনেক
বেশ শান্তির একটা জায়গা এখানে। আহ, তোমরা যদি এসে করে 1-2 মিনিট যদি বসে পড়ো বা কিছু ঘন্টা যদি টাইম কাটাও, তো অনেক তোমাদের মাইন্ড ফ্রেশের জন্য এটা একটা ভালো প্লেস গাইস। ঠিক আছে গাইস, আরো ওখানে ভেতরে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে তোমরা দেখতেই পাবে, এখানে আজকে যেহেতু সানডে আছে, সে প্রায় মানুষই এখানে ঘুরতে এসে, আর কতটা ভিড় এখানে। কারণ মানুষ এখনো প্রাকৃতিককে ভালোবাসে, তার জন্য মানুষ হয়তো কাজের জন্য বিজি থাকতেই পারে, বাট যখনই ছুটি থাকে বা টাইম পায় তখনই প্রকৃতির কাছে চলে আসে, কারণ এখানে প্রকৃতির মতন শান্তি আর কোথাও থাকে না। তো তার জন্য আজকে একটু হয়তো ভিড় আছে। আমি তো যখনই টাইম পাই তখনই এখানে আসতেই থাকি। তো তার জন্য আজকের হয়তো, আজকে সানডে, এই কটা দিন ধরে আমি টাইম একদমই বের করতেই পারছিলাম না, কারণ আমাকেও ডিউটি যেতে হয় এবং আমারও বিজি ডেজ থাকে, আর বিজিও থাকি আমি অনেকটা একদম। হয়তো ব্রেকে এসে যাওয়ার, এখানে আসার টাইম থাকে, বাট এখন এমন হয়ে গেছে, এতটাই টায়ার্ড হয়ে পড়ি যে ঘুমিয়েই পড়ি একদম। তো উঠতে উঠতে আমার 6টা মিনিমাম বেজে যায়। তো তার জন্য আর এখানে আসা হয় না। তো তার জন্য আজকে ভাবলাম যে আজকে আর টুকটাক ভাবে একটু ঘুমিয়ে যাব, তো তারপরে তাড়াতাড়ি উঠে চলে আসবো। তার জন্য আজকে টাইম বের করলাম, তার জন্য তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এলাম যে এই জায়গাটাতে কেমন ভিড় হয় বা কি রকম। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় আছে আর কতটা সুন্দর এই জায়গাটা, এই মনোরম দৃশ্য দেখার মতন গাইস। এই দেখো গাইস, পুরো এখানে জায়গাটা পুরো এইরকম। আর এখানে গাইস অনেকটাই ভিড় আছে, আর আমি একটু নার্ভাসও ফিল করছি, কারণ এত মানুষের সামনে আমি কোনোদিন ভিডিও করিনি বা এও করিনি। তো গাইস এখানে যে যার মতন টাইম স্পেন্ড করছে, তো আমিও একটু টাইম কাটাই, টাইম স্পেন্ড করি, মাইন্ডটাকে ফ্রেশ করি। তারপরে গাইস তোমাদের সাথে একদম যখন ক্লোজিং টাইমে বেরোবো, তো তখন তোমাদের একদম আমি এরপরে বেরিয়ে গিয়ে, তো আমি একদম ডিউটি যাব, তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডিউটি যাওয়ার টাইম। তো গাইস এখন অনেক রাত হয়ে গেছে, আমি গাইস সরাসরি চলে গিয়েছিলাম ওখান থেকে ডিউটি থেকে ফিরতে আমার এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজতে যায়। তো কালকে আমাকে আবার সকাল সকাল ডিউটিতে যেতে হবে। তো গাইস আমি আর তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি, তো আজকের এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আরো ভালো ভালো চিন্তা করো না গাইস, আরো ভালো ভালো পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও আসতে থাকবে। তো গাইস এখনের জন্য বাই।